ব্যস্ততম শহরের বাইরে পাহাড় নদীর ঝর্ণা দেখতে আমরা চলে গেলাম চট্টগ্রাম সীতাকুণ্ডে। এখন আমরা একটা জোস একটা জায়গায় আছি, এবিসির ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। আর অল্প কিছুক্ষণ হাঁটলেই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইফুল ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইজ, আজকে আমরা দেখাবো কুমিল্লা থেকে মাত্র 60 টাকা দিয়ে আপনি কিভাবে ট্রেনে ভ্রমণ করে সীতাকুণ্ড পাহাড় জয় করবেন, কিভাবে তাঁবুতে থাকবেন হোটেল ভাড়া না দিয়ে, আর কি খাবেন, কত টাকা খরচ হবে, টোটাল এই ব্লগে সবকিছু দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, মেল ট্রেনে যারা আপনারা কুমিল্লা থেকে ভ্রমণ করবেন চট্টগ্রামের উদ্দেশ্যে বা সীতাকুণ্ডের উদ্দেশ্যে, আমি একটা কথা বলি, রাত 2টা বাজে আসছি, যে রাত 4টার পরে ট্রেন আসার কথা, এখন বাজে হচ্ছে মানে 6টা 40, এখন মাত্র মেল ট্রেন আসলো। তো সুতরাং আপনারা সবাই খুবই সচেতন। দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে আমরা ট্রেনে উঠলাম। যেহেতু মেল ট্রেন একটি লোকাল ট্রেন, আরও 4 থেকে 5 ঘন্টা লাগবে চট্টগ্রাম সীতাকুণ্ড পৌঁছাইতে। গাইস, ফার্স্ট টাইম ফেনীতে, এখন বাজে দিনের 9টা, আমরা সবাই মাত্র ফেনীতে আসলাম। সীতাকুণ্ডে প্রথম দিন আমাদের প্ল্যান হচ্ছে নাপিতাছড়া ঝর্ণা এবং কি বাঁশবাড়িয়া সি বিচে এক রাতের অভিজ্ঞতা নেওয়া। অবশেষে দীর্ঘ 4 ঘন্টা 40 মিনিট জার্নি করার পরে আমরা সীতাকুণ্ড বাজারে আসলাম। এখান থেকে আমরা নাস্তা করে নাপিতাছড়া ঝর্ণার জন্য সিএনজি ভাড়া করলাম। 5 জনের জন্য প্রতি সিএনজি 270 টাকা আপনার কাছ থেকে নিয়ে থাকবে। এছাড়াও আপনি চাইলে একজন আলাদাভাবে যেতে পারেন। সো রাইট নাও গাইজ, এখন আমরা হচ্ছে নাপিতাছড়ায় ঝর্ণায় যাইতেছি। মেইন রোডে নামার পরে জনপ্রতি হচ্ছে 60 টাকা ভাড়া দিয়ে আসলাম একবারে সীতাকুণ্ড বাজার থেকে। তো এখন আমরা যাইতেছি সুন্দর একটি রাস্তা দিয়ে হাইটা। তো রাস্তাটা একবার দেখুন, আগে রাস্তাটা এতটুকু ভালো ছিল না, তো রিসেন্টলি এটা হয়তো মানে নতুনভাবে কাজ করাইছে। তো আপনারা দেখুন, 20 মিনিট হাঁটার পরে আমরা এখন রেল লাইন ক্রস করলাম। রেল লাইন ক্রস করার পরও আমরা হাঁটতে হইতেছে আরো অনেক। তো এই যে সামনে সবাই হাঁটতেছে, একটু পিছনে, তো আসলে অনেকখানি হাঁটা লাগতেছে। তো যারা ঢাকা থেকে ট্রেনে আসে তারা হচ্ছে আবার সীতাকুণ্ড যাই আবার এদিকে ব্যাক করাটা 15 কিলো, এটা আসলে অনেক কষ্টজনক একটা বিষয়। এর মধ্যে তো এদিকটার রাস্তা আবার ভালো না, আমি ওইদিকে তো রাস্তাটা দেখেছিলাম ভালো, এদিকে আবার অনেকখানি রাস্তায় খারাপ, তো গাড়িও চলে না, ওইরকম হাইটেই যাইতে হয়। সব কিছু মিলে এখন এই আর কি যাইতেছি। দেখা যায় পাহাড়ের মধ্যে হচ্ছে ঢুকতেছি ঝর্ণার মধ্যে, যে সামনেই এত বড় বড় পাহাড় গুলা দেখুন, অসাধারণ লাগতেছে আমার কাছে। আমরা একদম পাহাড়ের মাঝে আছি, নিচে এখনো পাহাড়ের উপরে উঠি নাই। আর আমাদের পাশে এরকম সুন্দর একটি সুপারি বাগান, শুধুমাত্র পাখির কিছু শব্দ আসতেছে কানে, আর কোনো মানুষ নাই, শুধু আমরাই যাইতেছি। এই যে দেখুন পাহাড়ি মানুষরা কতটুকু উপরে থাকে, এই যে বাড়িঘর গুলা দেখা যায় কি আমি জানি না, বাট আমি দেখতেছি অসাধারণ অসাধারণ। এরকম একটা পরিবেশে আসলে জীবনযাপন করা আসলে এগুলো একটা স্বপ্নের মতো, আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে। এই যে দেখুন সব মানে কত সুন্দর করে আসলে পানিটা পাথরের উপর দিয়ে আসতেছে। এই যে দেখুন মানে বান্দরবন যেই আলিবাবা, এই যে ক্যামেরা সহ তুমি আটটা দাও তরফ। থ্যাংক ইউ। আসলে খুব মানে একটা টাফ এই জায়গায়, কিন্তু আসলে আমার মনে হয় না যে সবাই আসতে পারবেন, অনেক কষ্ট কিন্তু আসলে। তাইলে এই যে এখনো কিন্তু আমরা হচ্ছে মানে প্রথম ধাপে শেষ করি নাই, যে ঝর্ণায় যে যাবো এখনো প্রথম ধাপে আমরা শেষ করি নাই, এর মধ্যে হচ্ছে এরকম টাফ আর কতটুকু ভয়ানক আপনারা একবার চিন্তা করুন। ভাই রে ভাই, সাবধানে সাবধানে, জোশ লাগতেছে, মানে আমার কষ্ট হইতেছে বাট জায়গাগুলো দেখা মানে ভালো লাগতেছে। প্রায় মানে চূড়ায় ওঠার চেষ্টা করতেছি, আর অল্প কিছুক্ষণ হাঁটলেই হচ্ছে পাহাড়ের একদম চূড়ায় উঠে যাব। অসাধারণ, এই জায়গা থেকে ভিউটা জাস্ট অসাধারণ গাইস।
তো গাইস আমরা হচ্ছে অনেক কষ্ট করার পরে মানে প্রথম যে ঝর্ণাটা আমরা হচ্ছে প্রথম যে ঝর্ণাটা আপনারা দেখবেন অনেক কষ্ট করার পরে হচ্ছে এই যে এরকম একটা ঝর্ণা আপনারা দেখবেন। এটা হচ্ছে প্রথম ধাপ। আমরা হচ্ছে আরো এরকম যেটুকু আসছি আরো পুরোপুরি ভাবে এরকম অনেকখানি হাঁটতে হইব। তারপর হচ্ছে যে ঝর্ণাটা ওটার কাছে আমরা যাবো। কথা কইবা গাইস আমার পিছনেই অসম্ভব সুন্দর একটি ঝর্ণা আপনারা দেখুন, অসাধারণ। অনেক কষ্ট করার পরে গাইস এই জায়গাটায় আসলাম। আমরা হচ্ছে এখনো কিন্তু আমরা হচ্ছে যে মেইন যে উপরে যে ঝর্ণাটা এখনো কিন্তু আমরা উপরে পৌঁছাই নাই। এই যে আমরা হচ্ছে এদিকে উপরে উঠতেছে, তো আমি এখন উপরে উঠবো, তো সাথেই থাকুন, দেখতে থাকুন গাইস। মানে অনেক কষ্ট হইতেছে, মানে শুধু উপরে উঠতেছি হচ্ছে আমরা হচ্ছে প্রায় 30 মিনিট ধরে উপরে উঠতেছি। তো আপনাদেরকে তো দেখাইলাম দুইটা ঝর্ণা ছোট ছোট, আমরা হচ্ছে এখন এটার যে মেইন ঝর্ণাটা উপরে, তো আমরা হচ্ছে ওইদিকে যাইতেছি। আর রাস্তাগুলো দেখুন মানে কতটুকু কষ্টকর একটা রাস্তা। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে যাবো যতই কষ্ট হোক। তারপরে হচ্ছে এই রশিগুলায় হাত দিয়ে উপরে ওঠার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে কষ্ট কম হবে। কেমন লাগতেছে ভাই? লাগালাগি নাই ভাই, পুরাই হট। অসাধারণ ভাই, অসাধারণ একটি ভিউ পাচ্ছি আমরা এখানে। আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ এত বড় নিয়ামত, অনেক সুন্দর মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কষ্ট হয়েছে ভাই? কষ্ট বলতে কি, অনেক কষ্ট হয়েছে, উঠতে অনেক কষ্ট। প্রায় আমরা হচ্ছে আধা ঘন্টার উপরে শুধু উপরেই উঠছি। যারা হার্টের রোগী দুর্বল আছে তাদের উঠতে অনেক কষ্ট হয়ে যাবে, তারা উঠতে পারবে না। তারা না ওঠাটাই হচ্ছে বেটার। পাহাড়ের উপর দিয়ে হচ্ছে কত জায়গায় গেলাম, সব জায়গায় সমুদ্র হেঁটে চলেছি। আমরা হচ্ছে এখানে 7 জন আছি এখন। 7 জনে আসলে আমরা অনেক কষ্ট করে আসলে এতটুকু উপরে উঠছি। অসাধারণ অসাধারণ গাইস। মানে যতটাই কষ্ট হোক না কেন, এইখান থেকে মানে আপনার চোখে যে ভিউটা দেখবেন, মানে আপনার মনে একটা শান্তির যে একটা প্রশান্তি পাবেন এই ভিউটা দেখার পরে, অসম্ভব ভালো লাগবে আপনার কাছে। ভালো লাগতেছে ভাই, জুনিয়র মাউন্টেন এভারেস্ট জয় করতেছি। হচ্ছে মানে অল্প পানিতে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে মানুষ কম থাকাতেই আমি এই বিষয়টা আসলে এনজয় করতেছি, কিন্তু মানুষ একটু কম আছে, নিজের মন মতো আসলে দেখতেছি। এই যে শুধু আমরা ছাড়া এই চারপাশে আর হচ্ছে কেউ নাই। চিনবো কেমনি? কোথেকে আসছো? আসতে যাও ভাইয়া। এই যে দেখুন একজন হচ্ছে পাহাড় থেকে হচ্ছে লাড়কি কেটে নিয়ে আসছে। অসাধারণ। এদিকে হচ্ছে পাহাড় থেকে হচ্ছে লাড়কি কাইটা হচ্ছে ওনারা হচ্ছে জঙ্গল দিয়ে হচ্ছে নিয়ে যাচ্ছে ওনাদের। দেখেন ক্যামেরায় দেখেন আসলে কি এটা, মাটি 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 না পাথর? মাটি মনে হচ্ছে, মাটি। হ্যাঁ ওইগুলো পাথর, এগুলো হচ্ছে পাথর।
এই দেখ মামা গ্যাসের খনি হ্যাঁ বন্ধ হয়ে গেছে। একটা কাট কাটে নিয়ে আসছি ভালো উপর দিয়ে আচ্ছা তো আগুন পানি পাহাড় আছে একটা। এই যে আমাদের মশালা আঙ্কেল ভালো আছেন? কোথেকে আসছেন? ওই যে উপর থেকে? আর উপর থেকে এটা বডি ডালে যেতে পারে না। এত উপর থেকে আনতে পারছেন? হ্যাঁ ভিডিওর মধ্যে তুমি আসো পরে স্ক্রিনশট ঠিক দিয়ে আছে। তোমাকে চলো এই যে এদিকে হচ্ছে ভয়ঙ্কর লাগতেছে, এই জায়গা থেকে দেখায় ভিউটা দেখুন। আর হচ্ছে ওনারা হচ্ছে লার্কি কাইটা নিয়ে আসলো, হচ্ছে এই যে উপর থেকে হচ্ছে ওনারা লার্কি কাইটা নিয়ে আসলো। ও মানে আমি একটা অন্য একটা জগতে আছি, আমার মনে হইতেছে হচ্ছে সীতাকুণ্ড, এই চট্টগ্রাম যে সীতাকুণ্ড, মানে এই জায়গায় আইসা মানে একদম সব কিছু আসলে যা দেখতেছি সব হচ্ছে অন্যরকম, আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে। এই যে দেখুন এরকম একটা জায়গা দিয়ে হচ্ছে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি আমরা। লাগছে নাকি? পাথরের সাথে বাড়ি এই পুরা পানি তো ঠান্ডা, আর কই ঠান্ডা পানি দিব, পুরাই বরফ। এরপর আমরা যাই বিছলা করে লেছে এই পরে না এই সিগো এটা লাগছে বলে প্রচুর ব্যথা লাগবে কিন্তু আসলে এই যে রাকিব ভাই ব্যথা পাইতে পায় হাঁটেন, আপনি একটু আসতে যান। মানে আমার মানে পাওয়া আছে না, একদম বরফ হয়ে গেছে। আমি যদি বাড়িও খাই আমি কইতে পারিলাম কিনা কইতারি না, মানে আমার এরকম মন হইতেছে। আই তোরে ভাই মানে পুরাই অ্যামাজন আসলেই। আমি যেহেতু ভয়ঙ্কর জায়গায় দিয়ে হচ্ছে আমি যাইতেছি। আমরা আলো পাইছি, আলো নিবি? একটা আলো আছে না তাই মজগা যায় আলো। হ্যাঁ 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 প্রচুর আলো আছে। ওই আলুটা মাথালু হ্যাঁ প্রচুর প্রচুর ময়লা বুঝছো বুঝছো আপনি বিপুল ডিনার আছে তারপরে কে নিচ্ছে তারপরে তো ওগুলা তাই দেখলি সামনে কে ফাঁকা না করে তাই দেখলি একটু আগে গেল আস্তে আস্তে দাঁড়াও এই শব্দগুলা ওয়াও গাইস অসাধারণ সো গাইস, লাভ ইউ গাইস। মানে ফাইনালি গাইস আমরা হচ্ছে একদম একদম কষ্ট করার পরে একদম আমরা হচ্ছে সর্বশেষ। অন্যদিক দিয়ে মানুষ তো উঠে ও যদি এখন পানি নাই, পানি থাকলে পুরোটা ভাইয়া পড়ে পুরোটা আর পানির আওয়াজে মানে কথাই বলা যায় না এই জায়গাটায়, মানে এত পরিমাণে পানি পড়ে যখন সিজন থাকে হচ্ছে ঝর্ণাগুলোর। পরিবেশ নাই হ্যাঁ আর ওইরকম পানিও তো নাই আসলে। বড়া থাকে বুঝো এখানে এখানে ডুবাই সবাই তার থেকে ছোট যেটা ফার্স্ট পেয়ে গেছিলাম ওটা পানি বেশি। হ্যাঁ 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 নিচে 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 হ্যাঁ। আরে এই যে পানিটা আছে ও গাইস ফাইনালি অনেক কষ্ট করার পরে একটু কইছে নাপিত্তাছড়া ঝর্ণা, একদম যেই নাপিত্তাছড়া ঝর্ণার যেই চূড়ায় একদম উপরে, এখন আমরা সেই জায়গায় আছি। এই যে আমরা 7 জন সবাই এখন এই জায়গায় এসে হচ্ছে ফটোশুট করতেছে, যদিও আমাদের হচ্ছে গোসল করার কথা ছিল, যেহেতু এখন ওইরকম পানি নাই তো হচ্ছে সবাই হচ্ছে ফটোশুট করতেছে। সো গাইজ আমরা হচ্ছে প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা কষ্ট করার পরে আসলে এরকম একটা সুন্দর একটা জায়গা আসলে আসতে পারলাম। তো আজকে ভিডিওটা মানে অসম্ভব কষ্ট করতে হয়েছে এই ব্লগটা তৈরি করার জন্য। জানি না কেমন লাগছে আপনাদের কাছে, আমি আশা করি আই হোপ ভালো লাগছে আপনাদের কাছে বা ভালো ভিডিও করার চেষ্টা করছি। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, তো দেখুন। নাপিত্তাছড়া ঝর্ণা দেখে এখন আমরা ব্যাক করতেছি হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ, যেখানে আমরা হচ্ছে রাত্রি যাপন করব তাঁবুতে। গাইজ এখন আমরা একটা জোস একটা জায়গায় আছি, এটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ। তো এখানে আছে আজকে রাতে আমরা হচ্ছে ক্যাম্পিং করব আর হচ্ছে তাঁবুতে থাকবো, আর রাতে হচ্ছে বারবিকিউ পার্টি আছে। আর আপনারা একটু সি বিচের ভিউটা দেখুন,
জাস্ট অসাধারণ। এদিক থেকে হচ্ছে আপনার যেই সন্দ্বীপ যায়, এই যে এখান থেকে হচ্ছে সন্দ্বীপ যায়, আর এইখানে হচ্ছে আমরা হচ্ছে ক্যাম্পিং গুলো করবো, এই যে তাঁবুতে থাকবো, আর হচ্ছে রাতে হচ্ছে আমাদের বারবিকিউ পার্টি আছে, এই যে দেখাই। হাই গাইস, বারবিকিউর জন্য আমরা হচ্ছে একদম নতুন কিনে নিয়ে আসছি। 1200 টাকা না? হ্যাঁ 1200 টাকা। এই যে কয়লার ব্যবস্থা আছে, সবকিছু রেডি। তো তাবু এখনো রেডি হয় নাই, অল্প কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবো।